শওকত মোল্লা তিনি নাকি মাছ চোর এরকম অভিযোগ উঠছিল, তা নিয়ে গান হয়েছিল। আর এবার মাছ চুরি তো অভিযোগ তো রয়েছে, চর চুরির অভিযোগ উঠছে। শওকত মোল্লা চোর কিনা তা নিয়ে জল্পনা হচ্ছে এই জায়গা থেকে। শওকত মোল্লার ছেলে মাতলার চরে মাটি ভরাট করে বিশাল বড় ক্যাফে বানিয়ে ফেলেছেন এবং ইমরান মোল্লা শওকত মোল্লার ছেলে বিশাল ক্যাফে তো বানাচ্ছেন। দেখুন সেই ক্যাফের ছবি দেখাচ্ছি, মাতলার চরে ভরাট করে। প্রশ্ন হচ্ছে যে মাতলার চর, সেই নদীর চর প্রশাসনের ডগায় ভরাট হচ্ছে এবং এই বিশাল পরিমাণে ক্যাফে উঠে যাচ্ছে। প্রশাসন কি জানতো না, দেখতে পায়নি, অথচ নদী চুরি হয়ে গেল? আরাবুল ইসলাম নিয়ে কি বলছেন আগে শোনাই। প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে বিএলআর ক্যানিং পূর্বে জীবনতলায় বিএলআরকে অনুরোধ করবো যে অবিলম্বে জিনিসটা দেখে যাতে সরকারি জমি মানে হস্তান্তর না হয় বা কেউ ব্যক্তিগত নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজে আয় উপায় করার জন্য গরিব মানুষ সুযোগ পায়, সেই সুযোগ থেকে বঞ্চিত করে বড় লোকের ছেলে শওকত মোল্লার নিজের ছেলে আজকে এই ধরনের রিস্টোর করে আজকে শয় বিঘে জমি সরকারের জমি লুট করছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি প্রসেনজিতের কাছে যাবো। প্রসেনজিৎ, আজকে আরাবুল ইসলাম তিনি আইএসএফে গেছেন, এখন তিনি এইসব বলছেন। তিনি যখন তৃণমূলে ছিলেন ক্যাফে তো আর একদিনে হয়নি, সময় লেগেছে করতে। তখন তার দলের যখন ছিল, তার প্রশাসন ছিল, তখন এইসব হয়েছে। ফলে এটা তো মানে কেউ জানে না, শোনে না, রাতারাতি মানে নদী চুরি করে ক্যাফে উঠে গেল তা তো নয়। একদমই তাই। দেখো, সেটাই কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি এবং তৃণমূলের জামানায় এমন ঘটনা ঘটেছিল এবং সে সময় যিনি এই অভিযোগ করছেন বিজেপির সাথে সাথে আরাবুল ইসলাম, তিনিও তো তৃণমূলে ছিলেন, তিনিও তো শওকত মোল্লার সাথে একাধিকবার মিটিং করেছেন, জনসভা করেছেন এবং এই যে ক্যানিং পূর্ব বিধানসভায় তিনিও তো তখন এসেছিলেন এবং সেখানে এই যে মাতলা নদীর যে ব্রিজ, এখানে মৌখালি যে ব্রিজ বলা হয়েছে, সেই 5 কিলোমিটার জুড়ে 3টে ব্রিজ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলো, তুমি দেখতে পাচ্ছ সেই রাস্তা এবং পরপর 3টে ব্রিজ আছে। আর সেই ব্রিজ সংলগ্ন সেখানে তুমি দেখতে পাচ্ছ এই যে ক্যাফে, যেটা তুমি বলছিলে, শওকত মোল্লা প্রাক্তন বিধায়ক, তার ছেলে ইমরানের কিন্তু একদম রাজকীয় সেই রেস্টুরেন্ট বা ক্যাফ তুমি যেটাই বলো না কেন সেটা তৈরি হয়েছে। মোটামুটি প্রসেনজিৎ কতটা জায়গা জুড়ে এই ক্যাফেটা মোটামুটি? দেখো, সেভাবে তো যেটা আনুমানিক অনুমান করা হচ্ছে, প্রায় 3 থেকে 3.5 বিঘা একটা বাউন্ডারি দেওয়া আছে এবং সেটা যে বাউন্ডারি তুমি দেখতে পাচ্ছ যথেষ্ট ব্যয়বহুল সেই জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই বাউন্ডারি এবং ভেতরে ছোট ছোট যে ক্যাফেটগুলো আছে এবং সেখানে বিল্ডিং উঠছে, সেখানে তুমি দেখতে পাচ্ছ দুতলা একটা কনস্ট্রাকশন, আর সেটা যেমন আছে পাশাপাশি রাজকীয় যে পরিবেশ রাস্তার পাশে সেটা কিন্তু করা আছে। এবং তোমাকে আরও দেখাবো, শুধু এই প্রাক্তন বিধায়কের ছেলে না, আমি যদি একটু উল্টো দিকে ঘুরিয়ে দেখাতে বলি আমার ক্যামেরা বন্ধুকে, তুমি দেখো একের পর এক দোকান যেগুলো। প্রসেনজিৎ একটু সঙ্গে থাকো, শওকত মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনের। শওকত বাবু, আমরা একটা ছবি দেখাচ্ছি, আপনার ছেলের ক্যাফের ছবি, মাতলার চর ভরাট করে ক্যাফে হয়ে গেল। দেখুন, ওখানে ওই একবার ডুবো ফিশারি থেকে ওখানে যারা জায়গা দখল করতো তাদের কাছ থেকে আমি ওই কয়েক বিঘা জায়গা কিনেছিলাম, কিনে ওখানে একটা ক্যাফে মতো আমরা তৈরি করেছিলাম। এই পর্যন্ত ওটা বন্ধ আছে ওইভাবে। না মানে যারা জায়গা দখল করতো তাদের কাছ থেকে জমি কিনে নিলেন? হ্যাঁ হ্যাঁ, তাদের কাছ থেকেই কিনেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা তো চর ভরাট করে, এটা তো বেআইনি। সে ঠিক আছে, কিন্তু ওখানে ওই রাস্তার পাশে একদম ওখানে যে ক্যানিং মৌখালি যে ব্রিজ যে রাস্তা হয়েছে রাস্তার পাশেই এটা, সেখানে এটা করেছিলাম আর কি। আচ্ছা, এরকম আরো অনেক চর ভরাট করার অভিযোগ আপনার বিরুদ্ধে তোলা হচ্ছে? না না, আর কোনো জায়গায় কোনো কিছু নেই। মানে এরকম অভিযোগ উঠছে নির্দিষ্টভাবে চর ভরাট করে প্লট করে আপনি সেই জমি বিক্রি করেছেন? না না না, এই ধরনের কোনো খবরই নেই। আচ্ছা, শুধু এই কাজটি আপনি করেছিলেন, এই অরণ্যের কূলে যে ক্যাফে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো আপত্তিও ওঠেনি? কারণ আরাবুল ইসলাম অভিযোগ তুলছেন রাস্তার পাশ ধরে, রাস্তার পাশ ধরে অনেকেই প্রত্যেকেই সব দোকান করেছে এই ধরনের। আমি ওটা ওই একটা ক্যাফের মতো করেছিলাম, ওটা বন্ধ আছে সেইভাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। শওকত মোল্লা ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি স্বীকার করলেন যে তিনি এই কাজটি করেছিলেন। চর যারা দখল করছিলেন তাদের কাছ থেকে তিনি কিনেছেন, অর্থাৎ চর দখল করেই ক্যাফে হয়েছে, শওকত মোল্লা মেনে নিলেন। প্রসেনজিৎ।
একদমই তাই। দেখো, শওকত সাহেব পরিষ্কার জানিয়েছেন যে যারা একটা সময় দখল করেছিলেন সেই জায়গা তিনি হচ্ছে কিনেছিলেন এবং সেখানে তার ছেলের জন্য একটি ক্যাফে তৈরি করেছিলেন। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে তিনি তো করেছেন, কিন্তু পাশাপাশি এই যে একাধিক দোকান, যেটা শওকত সাহেব বলছিলেন, তারাও তো বেআইনি করেছে, তাদেরও সেই জায়গায় সেখানে কিন্তু বিল্ডিং করবে, কেউ কনস্ট্রাকশন বিল্ডিং করেছে, কেউ টিন বা অন্য কিছু জিনিস দিয়ে একের পর এক দোকান করে গেছে। এবং পাশাপাশি শুধু এগুলো ছাড়া একাধিক মাছের ভেড়ি তৈরি করেছে এবং এই ভেড়িগুলো কাটেছে। সেটা কিন্তু বিরোধীরা ইতিমধ্যে তারা প্রশ্ন তুলছে যে যারা একটা সময় শাসকে ছিলেন তারাই এগুলো করেছে। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে প্রশাসন থাকাকালীন কি করে এই নদীর ভেড়ি দখল করেছে এবং কারা করলো, কেন সে সময় যিনি বিধায়ক ছিলেন তিনি নজর দেননি বা তিনি কেন প্রশাসনকে জানায়নি, এটা কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, আরাবুল ইসলাম তিনি কেন এই এখন প্রশ্ন তুলছেন? তাহলে যে সময় তৃণমূলে ছিলেন তখন কিন্তু প্রশ্ন তোলেননি, আজকে তিনি যখন দল বদলেছেন তখন কেন প্রশ্ন উঠছে? পাশাপাশি এখানে একাধিক যে জায়গা তোমাকে দেখাচ্ছিলাম, তুমি দেখো, এটা হচ্ছে, আমি যদি বলি, এটা ক্যানিং পূর্ব বিধানসভা এবং সামনেই ক্যানিং পশ্চিম বিধানসভা, এবং দুই বিধানসভা মধ্যস্থ যে জায়গাটা, সেখানে শওকত মোল্লা চেয়েছিলেন যে দুটো বিধানসভায় একটা সড়ক। আচ্ছা প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।